ভাই বৈভব সূর্যবংশীকে কি ব্যান দেওয়া উচিত? হ্যাঁ, মানে যদি কেউ ব্যাটসম্যান হিসেবে বোলারদের এইভাবে শোষণ আর দমন করে তো অবশ্যই তাকে ব্যান দেওয়া উচিত। আর একটা সিরিয়াস কথা, বৈভব সূর্যবংশীর উপর আন্ডার-19-এ তো ব্যান লাগাই দেওয়া দরকার। ভাই কেন ছোটদের সঙ্গে এমন খেলা করছিস? মানে সে তো আর ছোট ছেলে না, এখন তাকে ছোট ছেলে বলো না, কারণ ৮০ ওভার বল দিয়ে ১৭৫ রান আর ২১৯ স্ট্রাইক রেট, সেখানে তো আরও অনেক কিছু ছিল। ভাই বাউন্সার আসছে, সে দাঁড়িয়ে আছে ধোনির মতো, মানে একের পর এক শট, তোমার মনে হচ্ছিল এটা সত্যিই সম্ভব, কারণ বল যখন ব্যাটে লাগে টোকা মেরে এমন লাগছিল যেন হাওয়ায় ঝুলে থাকবে, কিন্তু বলটা বাইরে চলে গেল। আর সেটা তখন যখন বৈভব শুরু করেছিল, প্রায় ২৫ বল খেলে প্রায় রান আপ বল বানিয়েছিল। এরপর ১৭৫ রান, যার মধ্যে ১৫০ রান বাউন্ডারি থেকে, এটা খেলা ছিল না, এটা একদম ছিনিমিনি খেলাধুলা ছিল। আর সেই খেলাধুলা করেছিল বৈভব সূর্যবংশী। তারপর সে সরি বলে নাচেও করলো, নিজের বিহারি প্যান্টটা দেখালো, বলল যে ভাইয়া একটা বিহারি সবার উপরে। সত্যি কথা বলতে গেলে বিহারের মানুষদের ভাগ্য ভালো যে তাদের বৈভব সূর্যবংশী মিলে গেছে, কারণ ওই রাজ্য যাকে পেছনে পড়া আর গাঁওয়ার মতো মনে করা হতো, সেখান থেকেও এখন একটা ছেলে উঠে আসছে এই যুগে, আর বিহারের সেই গৌরবময় ইতিহাসকে আবার জীবন্ত করে তোলে। আর এই ছেলেটা যেভাবে এগোচ্ছে, যদি এভাবেই চলতে থাকে তো বিশ্বাস করো আগামী বছরগুলোতে তুমি ধোনি, বিরাট আর রোহিতের সমপর্যায়ে কাউকে পাবে, হয়তো অনেক ক্ষেত্রে ওদের থেকেও এগিয়ে যাবে। কারণ বৈভবের জন্য ছক্কা মারাটা মজা মাত্র, ২০ বলে ২১ রান, আর পরের ম্যাচে দেখবে ৩৫ বলে ৮০ রান, ১৭ বলে ৫৫ রান, মানে শতকের পরও এমন ঢঙে আঘাত করলো যে আমার তো মনে হলো ভাই এটা কি ওয়ানডেতে ৩০০ রান করবে? ২৪ ওভারে যদি ২৪০ প্লাস করতে পারো, তাহলে তুমি ক্রিকেট খেলছো না, ক্রিকেটের রাজা খেলছে, খেলার ছল করছে। আর ও বাটলার যে বলেছিল যে ওই ছেলেটা দেখে ভয় লাগছিল, আমার মনে হয় যে বৈভব সূর্যবংশীর আসার সবচেয়ে বড় ক্ষতি হবে সেটা আন্ডার-19-এর ছেলেদের জন্য। তারা নিজেদের উপর সন্দেহ করতে শুরু করবে যে ভাই আমরা কি করতে পারি, কারণ যদি একজন আমাদের মধ্যে এমন দারুণ খেলছে তাহলে আমরা কি করছি? এই টুর্নামেন্টে যত ছেলেরা ছিল সবাই বৈভব থেকে বড় ছিল, সবাই বড় ছিল, কেউ ৩ বছর বড়, কেউ ৪ বছর, এমনকি অনেকেই ১০ বছর বড় ছিল। বয়স ছোট দেখানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে বৈভব ওইভাবে খেললো যেরকম আন্তর্জাতিক ক্রিকেটের ৩০-৩৫ বছরের কেউ খেলেই না। মানে আমি এমন আতশবাজি আগে দেখিনি, ক্রিকেটের জগতে তো হবেই না। হয়তো কখনো ডিভিলিয়ার্স ১-২ ম্যাচে এমন কিছু করেছে, কিন্তু এই পাগলামি, এই উন্মাদনা, হয়তো ম্যাক্সওয়েলের আফগানিস্তান ম্যাচটা ছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন এমন শট মেরেছিল। এই ম্যাচ যারা দেখেছেন তারা কখনো ভুলতে পারবেন না, কারণ ওই পিচে যখন বৈভব ব্যাটিং করছিলেন, পিচ একেবারেই আলাদা ছিল, একই পিচ, একই বোলার, একই প্রতিপক্ষ, আর একপাশে ছিল ভয়। ইংল্যান্ড ভয় পেয়ে গিয়েছিল, মানে শিহরিত হয়ে ঘামছিল, এমনটাই ছিল। মনে হচ্ছিল ওরা তাদের বাবা দাদার থেকে এই বৈভবের ট্যাক্স আদায় করছে। আর তারপর ওখান থেকে বৈভব যখন সময়, আবেগ আর পরিস্থিতি পাল্টালো, আর যখন ওটা আউট হয়ে গেল, তখন বুঝতে পারলাম ভাই এটা তো কোনো টি-20 ম্যাচ ছিল না, এটা ওয়ানডে ম্যাচ ছিল, কারণ বৈভব তো টি-20 খেলছিল। আর তাই সবাই বলছে বৈভব হয়তো গেলের ১৭৫ বার, রোহিত শর্মার ২৬৪, এইসব রেকর্ড ভেঙে দিতে পারে। ও হয়তো মাত্র ১৪ বছর বয়সী, এখন হয়তো ১৫ বছর হবে। যদি অনেকেই বলছে ভাই বৈভব ১৪ বছর বয়সীর না, মনে হয় না ১৪ বছর বয়সীর। তার সমস্যা ওর বয়স না, সমস্যাটা আমাদের, তোমারও। আমাদের আর তোমার সমস্যাটা এই যে আমরা প্রতি মাসে চাই যে বৈভব সূর্যবংশী বড় হয়ে যাক, প্রতি মাসে আশা করি সে ১ বছর বড় হবে, কিন্তু সে মাসের মধ্যে বড় হচ্ছে। তুমি তার ২-৩ বছর আগের ছবি দেখো, বুঝতে পারবে সে একটা ছোট ছেলে। ৩ বছর আগে সেই ছোট্ট ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিল, এখনও তার দাড়ি মুছ নেই, কিন্তু দাড়ি মুছ না থাকলেও সেই যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াদ, সঞ্জু স্যামসন তাদের রাজত্ব কাঁপিয়ে দিয়েছে। আর আমাদের আজকের ওপেনার অভিষেক শর্মা, কিষানকে বলেছে ভাই ১৫-২০ দিনের মধ্যে আমরা ১৫ বছর বয়সে পৌঁছে যাব, আর তখনই আমরা তোমাদের প্রতিযোগী হব। তুমি দেরি করো না, কারণ তুমি ধীর হও, তবে আমরা সুযোগ নিয়ে ফেলব, আর সেটা আমরা করতে পারি। বৈভব সূর্যবংশী এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, তাই বলছি, কারণ অভিষেক শর্মা ৭-৮ বছর সময় নিয়েছিল আন্ডার-19 থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা তৈরি করতে, কিন্তু বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে এমন কিছু হয়নি। সে রেড বলেও নিজের জায়গা তৈরি করে নিচ্ছে, হোয়াইট বলেও। আর তাই বিশ্ব বলছে হয়তো সে প্রথম এমন খেলোয়াড় হতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউ যদি ৩০০ রান করে দেয় তো আমি চমকে যাব না, কারণ ১৪ বছরে যে ম্যাচিউরিটি, যে পাগলামি, যে উন্মাদনা, যে টেকনিক, সেটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমরা তো ১৪ বছর বয়সে তেন্ডুলকারের গল্প শুনেছি, আর এখন আমরা ১৪ বছর বয়সী বৈভবকে দেখছি। সবচেয়ে বড় কথা হলো রেকর্ডগুলো দেখো, আন্ডার-19-এ বৈভব ৩০ রান করেছে। এর আগে যেটা রেকর্ড ছিল সেটা বেবি এবি ডিভিলিয়ার্সের, সেটা ১৮ রান। ফেন অ্যালেনের, যিনি আজ খুব বড় ব্যাটসম্যান, তার রেকর্ডও ১৮ রান। বৈভব এইসবের থেকে অনেক আগে আছে।
বিহারের সমস্তিপুর থেকে এসেও বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা মানে বোঝায় যে ভাই প্রতিভা গ্রামের বা পাড়ার এলাকায় দেখে আসে না, সেটা কেবল ক্ষমতা দেখে আসে, আর ওটাই ওর ক্ষমতা। এই কারণেই ওরা ভারতকে ওয়ার্ল্ড কাপ জিতায়, ম্যাচের সেরা খেলোয়াড় হয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়। আর যাদের ভারত থেকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে ওরা পরে লেজেন্ডারি ক্রিকেটার হয়েছে, সেটা শিখর ধাওয়ান হোক, যুবরাজ সিং হোক বা বিরাট কোহলি হোক, সবাই ঠিক একই রকম। 7 ইনিংসে 439 রান, গড় 62, প্রায় 170-এর স্ট্রাইক রেট। ওডিআই ক্রিকেটে সেটা পাগলার মতো। 1 শতক, 3 অর্ধশতক, 41 চৌকা, 30 ছক্কা, সেমিফাইনালে 33 বল 68 রান, 80 বল 71 রান। মানে তুমি কি বলবে? তুমি বলতে পারো এটা পাগলামি, আর এটা পাগলামি কারণ আজকের ওয়ার্ল্ড ক্রিকেটে অভিষেক শর্মা, ফিল সল্ট আর আরও 1-2 খেলোয়াড় ছাড়া ট্রেভিস হেডকে বাদ দিলে হয়তো আর কেউ নেই যিনি আজকের যুগে বৈভবের মতো শট মারছে। আর এটা আন্ডার-19 লেভেলের জন্য খুব ভালো। এই জন্যই আমি বলছি এইসবের ওপর নিষেধাজ্ঞা লাগাও, আন্ডার-19-এ খেলতে দিও না। যারা খেলছে তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা ভুলে যাবে, সন্দেহ করবে যে আমরা তো কিছুই নই। আর এটা ঘটতে চলেছে। 14 বছরের ছেলে মানে এতটাই ঝুঁকিপূর্ণ হবে, এটা ভাবার মতো ব্যাপার। আর যারা বয়স নিয়ে রেগে যাচ্ছে, ভাই স্যার প্লিজ একটু থামো তো। সমস্যাটা ওর বয়স না, সমস্যাটা হচ্ছে সে আমাদের তোমাদের ক্ষমতার চেয়ে অনেক ভালো করছে। আমরা এমন কিছু দেখিনি, আর যা প্রথমবার দেখি তা তো হকচকিয়ে যায়। রাজস্থান পাগল হয়ে গেছে হয়তো, বলছে 1 কোটি টাকা পেলে আমরা লটারি জিতেছি। কারণ আজ যদি এই ছেলে অকশনে যায় তাহলে 30 কোটি টাকার সিজিএস কেউ নিবে না। আর আমি নিশ্চিত রাজস্থান সেটা বুঝবে। এখন দেখি তো এই বছর আইপিএলে ঈশান কিষান আর অভিষেক শর্মা বেশি ঝড় তুলতে পারে নাকি জয়সওয়াল আর তোমার সূর্যবংশী। লেটস সি, বাট আমি তো বেশ বড় ফ্যান ভাই।